হ্যালো, চলুন আজকেও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই। তো আজকে বাড়িতে বানিয়েছিলাম পনির স্যাটে, আর এই রেসিপিটাও আমি একটা শেফের কাছ থেকেই জেনেছি। তাই পারফেক্টভাবে কিন্তু আজকে এই স্যাটের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই স্যাটে বানানোর জন্য পরিমাণ মতো ফ্রেশ পনির নিয়েছি, আর তার সাথে নিয়েছিলাম দুটো পেঁয়াজ, দুটো টমেটো আর একটা বড় সাইজের ক্যাপসিকাম। আর এখানে কিছু এরকম কাঠের স্টিক নিয়েছি, আর এই স্টিকগুলো কিন্তু বেশিরভাগ দোকানেই আজকাল পাওয়া যায়। তো এই স্টিকগুলো আমি বেশ কিছুক্ষণ প্রায় ঘন্টাখানেক আমি নর্মাল ওয়াটারে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে এই স্টিকগুলো ভালোভাবে ভিজে যায়, আর যখন এগুলো ফ্রাই হবে তখন স্টিকগুলো কোনোভাবেই না পুড়ে যায়। তো তার জন্য স্টিকগুলো কিন্তু খুব ভালোভাবে বেশ ভিজিয়ে নিতে হবে। তো তারপর এখানে পনিরটা কেটে নিচ্ছিলাম, আর এই পনিরটা কিন্তু একটু বড় সাইজের কাটতে হবে, যেহেতু পনির জিনিসটা খুব নরম। তাই যখন এই স্টিকের মধ্যে গাঁথা হবে তখন কিন্তু সাইড থেকে না ছেড়ে বা ফেটে যায়। তাই পনিরের সাইজগুলো মোটামুটি একটু বড় রাখারই চেষ্টা করেছি, তবে এর থেকেও খুব বেশি করে বড় রাখলে কিন্তু ভিতরে আবার নুন ঝালটা একেবারেই ঢুকবে না। তাই এরকম মিডিয়াম টাইপের করেই কেটে নিয়েছি। তো পনিরটা কেটে নেওয়ার পর যে বড় সাইজের ক্যাপসিকামটা নিয়েছিলাম সেটাও কেটে নিয়েছি। আর ক্যাপসিকামটা দেখুন একটু অন্য রকমভাবে কাটছি, মানে উপরের দিকটা এইভাবে কেটে নিচ্ছি, আর নিচের দিকটাও ঠিক ওই রকমভাবেই কেটে নেব। আর মাঝামাঝি একটা এইভাবে লম্বা করে কেটে নেওয়ার পর ছুরি দিয়ে পুরো ক্যাপসিকামটার ভিতর দিয়ে একবার এইভাবে ঘুরিয়ে নেব, তাতে করে ক্যাপসিকামটা খুব কম সময়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু কাটা হয়ে গেছে। দেখুন ভিতরের এই বীজগুলো খালি ফেলে দিলেই কিন্তু মোটামুটি সুন্দরভাবে ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে। আর তারপর এখানে একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর এই ক্যাপসিকামটাও ঠিক ওই পনিরের মতো সাইজেই কাটবো, যাতে করে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে কিন্তু পরপর গাঁথা যায়, আর একটাও কিন্তু ছোট বড় না হয়। মানে ছোট বড়টা কোনো ব্যাপার না, তবে দেখতেও তো একটু ভালো লাগার ব্যাপার আছে, তার জন্য প্রত্যেকটা জিনিস কিন্তু সমান করেই কেটে নিয়েছি। পেঁয়াজগুলো সেম একইভাবে কেটে নেব। তো তার জন্য পেঁয়াজগুলো দুভাগ করে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর তারপর এই আধখানার অংশটা ঠিক 4 ভাগ করলাম। আর এই পেঁয়াজগুলো প্রত্যেকটা কিউব শেপে চলে এসছে। তো এরপর এক একটা এরকম কিউব ধরে কিন্তু এই পাপড়িগুলো ছাড়িয়ে নেব। এই যে একটা পাপড়ি আছে, প্রত্যেকটা পাপড়ি ছাড়িয়ে নেব, তবে এই বড় সাইজেরগুলোই নেব, আর একেবারে ছোটোর অংশটা কিন্তু নেব না। ওটা যেহেতু ওর মধ্যে ভালোভাবে গাঁথা যাবে না, তো তাই এই ধারের পাপড়িগুলোই মোটামুটি নিয়ে নিয়েছি। প্রত্যেকটা পেঁয়াজ খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়ার পর এখানে আমি টমেটোটা নিয়েছি, আর এই টমেটোরও কিন্তু ভিতরের এই দানার অংশটা দেব না, আর তাই দানার অংশটা এইভাবে কেটে দিয়েছি। দানার অংশটা দিলে কিন্তু এক্সট্রা ওই জল ব্যাপারটা চলে আসবে, আর ভাজার সময় কিন্তু বেশ তেলটা ছিটবে, তো তার জন্য কিন্তু ভিতরের অংশটা আর দিলাম না। এরপর প্রত্যেকটা সবজি সমান শেপে কেটে নেওয়ার পর এর মধ্যে